তব কথামৃত তপ্ত জীবনাম কবিভৃতাং কল্মষাপহাম শ্রবণমঙ্গলাং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব মানুষের সমস্ত অশান্তির কারণ কি। সেই সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে বলছেন, বিষয়কর্ম করলে অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা এসে জোটে। শ্রীমদ্ ভাগবতে আছে, অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরেছিল, একটি চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল, কিন্তু মাছ দেখে পিছনে পিছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কাকা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায়, কাকগুলো তাড়া করে সেই দিকেই যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলো সেদিকেই গেল। আবার উত্তর দিকে যখন গেল, ওরাও সেই দিকে গেল। এইরূপ পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে চলে গেল। চিল তখন নিশ্চিল হয়ে একটা গাছের ডালের উপরে বসলো, বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করেছিল, এখন মাছটা কাছে নাই, আমি নিশ্চিন্ত হয়ে বসলুম। অবধূত চিলের কাছ থেকে এই শিক্ষা নিলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে, অর্থাৎ বাসনা থাকে, ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা থাকে, আর অশান্তি থাকে। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়।